ঠিক কথাই বলছেন। আমি এতদিনে বলে উঠতে পারলাম না যে বাবা বাবা তুমি এটা ঠিক করছো না, কিন্তু খুশি খুশি ড্যাড আমার থেকে বেশি তোমার কথা শোনে সব সময়, আর বললে তুমি বলতে পারবে, তোমার কথাই শুনবে ড্যাড। তুমি তুমি একবার বোঝাও না, তুমি বোঝাতে পারো না ড্যাডকে? আমি কি করে বোঝাবো? কারণ তোমার বাবা আমার সেই কথাগুলো শুনবে যেগুলো ওনার কাজের। ওনার বিরুদ্ধে কোনো কথা হলে উনি তো আমার কোনো কথা শুনবেন না, কারণ আমি তো ওনার কেউ হই না। উনি শুধু আমাকে আদেশ করেন। তুমি ওনার নিজের ছেলে হও, তোমার সেই অধিকার আছে। তুমি যদি একবার সাহস করে সেই অধিকার ওনার উপর ফলাও, তুমি যদি ওনাকে বলো যে ড্যাড আমার এটা পছন্দ নয়, তুমি এটা করবে না, তাহলে তোমার ড্যাড কিন্তু সেই কথা শুনতে বাধ্য হবে। না না খুশি, ড্যাড কোনোদিনও আমার কথা শুনবে না। কেন? ড্যাড সবসময় আমাকে তোমাকে কি? আমি জানি বাবা তোমাকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে, আর এই বাড়ির পুত্রবধূও করতে চায়। তাই হয়তো তুমি না, তাই হয়তো আমি ওনাকে কিছু বলতে পারবো না। তোমার বাবা আমার উপর যে উপকার করেছেন, ওনার আমার প্রতি যে সফট কর্নার আছে, উনি আমাকে যতটা ভালোবাসেন, আমার তো কোনো জায়গায় নেই যে আমি ওনাকে কিছু বোঝাবো আর উনি সেটা শুনবেন। আমি পারবো না ওনাকে বলতে। হ্যাঁ, তুমিও পারবে না আর আমিও পারবো না। আমি হয়তো কোনোদিনও ড্যাডকে বলতেই পারবো না যে ড্যাড যে কাজগুলো করছে সেগুলো সব খারাপ কাজ, সেগুলো অন্যায়। কথাটা আমি হয়তো ড্যাডের মুখের উপরে কোনোদিনও বলতেই পারবো না, কোনোদিনও না। আমার কথাটা একবার শোনো, তুমি পারবে। ও তো কিছু বলবেই না, তাহলে এবার আমি কি করি? এবার বিশ্বাস হলো তো আমাকে? আমি যে খুব একটা মিথ্যে কথা বলি না, এই বিষয়ে তোমার নিশ্চয়ই আর কোনো সন্দেহ নেই। দেখো, এতক্ষণ তো তুমি আমাকে ফোনে কথা বলতে শুনলে, নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এর উল্টো দিকে আমাকে কি কি শুনতে হয়েছে। ড্যাড মানুষটাই এরকম, একবার যেটা নজরে এসে যায় সেটা হাতের মুঠোয় যতক্ষণ না আসে ততক্ষণ না নিজে শান্তিতে থাকতে পারে আর না কাউকে শান্তিতে থাকতে দেয়। আর সেই কাজে যদি কোনোদিনও কোনো রকম বাধা আসে, ড্যাড কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস। জানি না তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, আমাকে হয়তো বিশ্বাস করাটা খুবই অস্বাভাবিক, কিন্তু আমি তোমাদের খারাপ চাই না। এক্সপ্রেস করতে পারি না হয়তো, কিন্তু খারাপ আমার সত্যি লাগে, কিন্তু তাতে তো কোনো লাভ নেই। আমি তো হেল্পলেস, আমাকে যেটা করতে বলা হবে আমি সেটাই করব। সবকিছু তো ড্যাডের হাতে। আমি যদি তোমাদের ক্ষতি না করতে চাই, তাহলেও ড্যাড যে কোনো উপায় তোমাদের ক্ষতি ঠিক করবেই। তাই তোমাদের যদি বাঁচতে হয়, তাহলে তোমার ভাইকে বাঁচানোর জন্য কিন্তু হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমি বুঝতে। সেটা তো অস্বাভাবিক নয়, এটাই স্বাভাবিক। তুমি আমাকে ফোনে যেভাবে কথা বলতে শুনেছো, আমি আশা করি তুমি গোটাটাই বুঝতে পেরেছো যে ড্যাড কি ধরনের মানুষ।
আমি পুরো ফ্যামিলিকে এক্সপেক্ট করছি না যে আমার কথা শুনবে, আমাকে কোঅপারেট করবে, কিন্তু জানি না কেন আমার বিশ্বাস যে তুমি আমার কথা শুনবে, নিজের জন্য না হলেও নিজের ভাইয়ের জন্য, তোমার পাখির জন্য। তোমাকে আমায় কোঅপারেট করতে হবে, না হলে কিন্তু ওদের ছোট আর পাখিকে এই বিপদের হাত থেকে রক্ষা করব, নাকি নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়াবো? কি করে কি করব আমি? অর্ণবের কথা শুনে মনে হলো ও খুব ভালো মতোই জানে যে ওর বাবা কিরকম কাজ করে, কিরকম মানুষ, আর কতটা খারাপ কাজের সাথে যুক্ত। ও সব জানে, কিন্তু ও কিছু বলতে পারে না। কেন? আর ওর যে এই কাজগুলো খুব একটা পছন্দ তাও তো নয়। তাহলে কি ও ভয় পায়? নিজের বাবাকে এতটা ভয় পায়? ওর মধ্যে নিশ্চয়ই কোনো চাপা কষ্ট লুকিয়ে আছে, যেটাও ও তখন এড়িয়ে গেল, বলতে চাইল না। সেটা কি? আমাকে এটাই কাজে লাগাতে হবে। অর্ণবী হচ্ছে আমার হাতিয়ার। কিন্তু এই মেয়েটা তো আমাদের পরিবারের অনেকটা ভেতরে ঢুকে যাচ্ছে। ও আমার জায়গাটা নিতে চাইছে, আর এইভাবে তো আমাদের পরিবারে খুব বড় কোনো ক্ষতি করে দিতে পারে ও। না না, আমাকে এটা আটকাতে হবে। কি করবো আমি? কিছু একটা করতেই হবে আমাকে। কি করব? তো আমি তোমাকে যেটা বলছিলাম, তোমাকে যেটা করতে হবে। কি হলো? হ্যাঁ, এখনো কি ভেবে চলেছো? থ্যাংক গড আমি অ্যাটলিস্ট রিল্যাক্সড হলাম যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো, আজ যদি আমি তোমাকে নিজের মুখে বলতাম, তুমি তো আমাকে বিশ্বাস করতে না। এই যে তুমি আমাকে হঠাৎ করে ফোনে কথা বলতে শুনে নিয়েছো, তুমি এখন ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছো যে তোমাকে কি কি করতে হবে, তোমাদের পুরো ফ্যামিলিটা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? এইবার তোমাকে কাজটা করতে হবে। কি করতে পারবে না? আমি চেষ্টা করব, কিন্তু এই কাজটা আমার পক্ষে করা সত্যি কঠিন, সত্যি কঠিন। বুঝতে পারছি। দেখো, কিচ্ছু হবে না। তোমাকে একটু একটু সাহসের সাথে এই কাজটা করতে হবে। চলো এবার, চলো। পাখি যেভাবে নিজেকে হঠাৎ বদলে নিয়েছে, তাতে তো এবাড়ির কেউই পাখিকে নিয়ে খুশি নয়। কিন্তু কিন্তু রাজরানী তো দেখছি স্ট্রেঞ্জ। ও পাখির সাথে এত কমফোর্টেবল কি করে হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, রাজরানীকে চেপে ধরলেই খোলসা হয়ে যাবে সব। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, খুব জরুরি। এই কি হলো? পাত্তা দিচ্ছ না তুমি আমাকে? না, হ্যাঁ? হাতটা ছাড়ো। ছাড়বো না। কি করবে তুমি? তোমার ভাইকে ডাকবে? ও হো হো, তোমার ভাই তো আবার এখন নিখোঁজ। আচ্ছা, পাখিকে ডাকবে না, যে এখন তোমার সবচেয়ে কাছের মানুষ? হাতটা ছাড়ো বলছি, ভালো হবে না কিন্তু বলে দিলাম। মেজাজ কাকে দেখাচ্ছ? কাকে মেজাজ দেখাচ্ছ তুমি?
ক্ষমতা থাকলে আটকাও। তোমার ভাই, তোমার গোটা ফ্যামিলি, পুলিশ, আইন, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তাই বলছি একদম একদম চোখ রাঙাবে না, একদম চোখ রাঙাবে না। কি কথা হচ্ছিল বাকির সঙ্গে? হ্যাঁ, কি কথা হচ্ছিল? না না বাবা, কোনোভাবেই বলা যাবে না। ও আমার উপর যতই অত্যাচার করুক, এই শয়তান লোকটাকে কোনো কথা জানতে দেওয়া যাবে না। ছিল বলো, কি বলো, কি কথা হচ্ছিল? কি আবার কথা হবে, নর্মাল কথা হচ্ছিল। আর কি কথা বলছিলাম, কেন বলছিলাম, সেই কৈফিয়ত আমি কি তোমাকে দেবো নাকি?